আসলে আমি হয়তো অনেক বেশি ব্রাইডাল শুট করি, আপনারা জানেন। তো আজকে ওয়াটারফলের পক্ষ থেকে আসলে ব্রাইডাল শুটটা হচ্ছে। আর ব্রাইডাল শুট এক্সপেরিয়েন্স আমার অনেক বেশি ভালো লাগছে। তবে ভালো লাগাটা আরেকটু বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে একেক সময় নতুন, নতুন ব্রাইড সাজি এবং সেই ব্রাইডাল লুকগুলো অনেক বেশি ভাইরাল হয় আপনাদের মাধ্যমে। আর সেটা এখন যেহেতু সামনে ব্রাইডাল সিজন, সো এটা হয়তো অন্যান্য যারা আমার ফ্যান ফলোয়ার আছে তারা হয়তো ইন্সপায়ার হয়। সো এটা ভালো লাগে। আমার যেহেতু প্রচুর ব্রাইডাল শুট হয়েছে এবং প্রচুর ব্রাইডাল শুট করা হয়, আগামীতেও হয়তো অনেক করা হবে। আমি আসলে একটু প্যাটার্নটাকে ফলো করি যে একটু ডিফারেন্ট ভাবে কি প্রেজেন্টেশন করা যায়। সামটাইম অনেক হয়তো ভারী মেকআপ করি, আবার সামটাইম মনে হয় যে না একটু লাইট মেকআপে প্রেজেন্ট করি, সামটাইম আবার হয় যে অনেক ব্রাইডাল শুট আমার এরকমও করা হয়েছে যে আমি নো মেকআপ লুকও বলতে পারেন। তো আসলে প্যাটার্নটাকে একটু ফলো করি। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। আমি যেহেতু একজন প্রফেশনাল চিত্রনায়িকা, আর আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি, বারবার বধূ সাজার থেকে ইম্পর্টেন্ট এটা পার্ট অফ ওয়ার্ক। সো আমি আমার কাজের মধ্যেই আছি, কাজকে প্রাধান্য দিই। সে তো জানেই যে তার মা একজন চিত্রনায়িকা, সে কাজ করে এবং তাকে বিভিন্ন মেকআপ গেটআপে থাকতে হয়। কখনো বধূ সাজছি, কখনো হয়তো বা শার্ট প্যান্ট পরে খুব মডার্ন হচ্ছি, কখনো হয়তো বা অন্যরকম ফ্লোরাল ড্রেস পরছি। সো অভ্যস্ত। আর এখন যতটা বড় হয়েছে, এখন আমার থেকে সে ভালো হয়েছে। আপাতত অভিজয় প্রোডাকশন থেকে আসার সম্ভাবনা নেই, খুবই কম। আর নতুন কাজের জন্য দেখা যাক কি হয়। নতুন বছর, নতুন কাজ, একটু চিন্তা ভাবনা করি, সার্বিক পরিস্থিতি বিবেচনা করি তো আসলে কাজের জায়গাটা এগিয়ে যায়। দেখা যাক। আমি প্রত্যেকটা দিনই আমি আমার প্রাপ্তির জায়গায় যুক্ত করি। আপনাদেরকেও যখনই আমি খুব কাছে পাই তখন আসলে অনেক বেশি আবেগী হয়ে যাই এবং মনে হয় যে আবার সেই চেনা ফেস, চেনা মানুষগুলো, চেনা ক্যামেরাগুলো আমার সামনে। সো আসলে আমার কাছে অপ্রাপ্তি বলে কিছুই নেই। আমার প্রত্যেকটা দিনই প্রাপ্তি যোগ হয়ে যায়। আর সেই প্রাপ্তি নিয়েই আবার নতুন বছরে নিজেকে যুক্ত করতে। এটা যেহেতু একটা ন্যাচারাল ব্যাপার, মানে একটা প্রাকৃতিক দুর্যোগ। সো এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নেই। তবে এইটুকুই বলতে পারি যে সৃষ্টিকর্তা যেন সকলকে ভালো রাখে, হেফাজতে রাখে। আর এই ছাড়া কিছুই বলার নেই। কারণ কিছু জিনিস থাকে একদমই সৃষ্টিকর্তার কাছে, সেটা সকলের মানুষের প্রে করতে হয়। সো আমিও তাই।